খাজা গরিবের আওয়াজ 20 বছর এক নাগারে খাজা উসমান হারুনের কদমের মধ্যে গিয়ে রিয়াজত মুশাহিদা করতে 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 যখন আসল বেলায়েতের মূল জায়গায় ফায়েজ হয়ে গেলেন, হযরত খাজা গরিবে নওয়াজ এত মর্যাদার অধিকারী হলেন, পাথরে হাত দিলে স্বর্ণ যখন হয়ে যায়, ওসমান হারুনি চিৎকার দিয়ে বললেন, বাবাই তোকে আর রাখা যাবে না, এবার আমার মুনিবের দরবারে তোকে একটু দিয়ে আসি। জোরে বলুন সুবহান। যখনই দিয়ে আসতে গেলেন, খাজা ওসমান হারুনি রব্বে করিমের দরবারে হযরত মঈনুদ্দিনকে তুলে দেবেন, ডাক দিতে ভিন্ন জবাব দিলেন, এই ওসমান হারুনি আমার মঈনুদ্দিনকে আমার কাছে নিয়ে আসলে না 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 না, অন্য কারো কাছ থেকে সরাসরি আমি আল্লাহ কোনো কিছু গ্রহণ করি না। তুমি যদি আমাকে মঈনুদ্দিনকে পৌঁছাইতে মন চাই, আমার মোস্তফার কদমে আগে তুমি নিয়ে দিয়ে আসো, আমার নবী আমাকে দিলে আমি গ্রহণ করে নেব। এখানে মামলা হলো ওলি আল্লাহরা কোত্থেকে পাই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, সম্পদ আমার, আমি মুনিবের সম্পদ কারণ নিতে মন চাইলে আমার মুস্তফার কদম যেতে হবে, কারণ আমি আল্লাহ মালিক বানাইলাম। খালেকের পক্ষ থেকে আমার নবীকে, আমার নবী যাকে চাই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী যাকে চাই তাকে দম দিতে পারে কি পারে না, সম্পদ দিতে পারে কি পারে না, হাজার হাজার কোটি কোটি নজির আছে না নাই? এবার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, খাজা গরিবে নওয়াজের কাছে আমার মুস্তফা অর্পণ করে দিলেন, ইয়া মঈনুদ্দিন। হযরত ওসমান হারুনি নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনিব পাঠাইলেন আপনার কদমে, বলে যে এই ওসমান হারুনি তুমি চলে যাও, আমার মঈনুদ্দিন তো আমার আওলাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার কাছে রেখে যাও। এক সময় এলান দিয়ে দিলেন, মঈনুদ্দিন এখন তুমি আমার পাওনাটুকু নিয়ে নিলাম, আমার মুনিবের দরবারে তোমাকে সঁপে দিলাম। যাওয়ার সময়, ইয়া মঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ, এ আমার মঈনুদ্দিন আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দান করলাম। কে দান করলেন? সুলতান মানা বাদশাহী, সুলতান মানা জাআলতুকা, এই মঈনুদ্দিন আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিলাম। এখন বাদশাহী দেবে কে? আল্লাহ। এখন দিচ্ছে কে? আরো জোরে, নবীর কাছে পাওয়ার আছে নাই? আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমার মুস্তফা যাকে একবার দেখ জীবনও কোনোদিন পিছের দিকে তাকাতে হয় না, কিয়ামতের ময়দানেও সে দিতে পারে। আল্লাহর দেওয়া হিন্দুর কাছে, বুদ্ধুর কাছে, খ্রিস্টানের কাছে দেবে, আবার চলে যাবে, ঠিক কিনা? আমার নবীর দেওয়া কখনো ফুরাই না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী একবার যাকে ধনী বানাই দেন, কিয়ামত পর্যন্ত তার ধনত্ব টিকে থাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে আল্লাহর আউলিয়া ইকরাম যদি গৌসে পাকের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া গৌসুল আজম আব্দুল কাদের, আপনার এত পাওয়ারের মালিক, মিল্কিয়তের মালিক কোত্থেকে? আমার গৌসে পাক কসিদা শরীফে উল্লেখ করে দিলেন, পৃথিবীর জগৎবাসীরা ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিনা ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম। হুজুর গৌসে পাক এলান দিলেন, আমি ইমামুল আউলিয়া, বিশ্বের চরাচর বেলায়েতের পাওয়ারফুল শাহী নিলাম, অন্য কোনো কারণে নয়, আমার নবীর দুটো কদমের কারণে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার গর্দানে মুস্তফার কদম, আমি গৌসুল আজমের সমস্ত ওলি আল্লাহর গর্দানে আমার কদম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনুরূপ ভাবে
হযরতে গাজী শাহ নয়, সমস্ত ওলি আল্লাহর দল যাত্রা হবে মাওলা আলী পর্যন্ত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর মাওলা আলীর কাছে যেতে পারলেই আর দ্বিধা দ্বন্দ্ব নাই, সরাসরি মুস্তফার দরবারে পৌঁছে যাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আমার নবী যখন পেয়ে যায়, আমার মুনিব মাওলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিয়ে দিলাম আপনাকে বলার প্রয়োজন নাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার গোলামি অনুকরণ করলে মাথা পেতে ঋণে আমি তাকে বন্ধু বানায় দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে হযরতে গাজী শাহ রহমতুল্লাহ আলাইহি যারা আজকে উরুস বানাইলেন দক্ষিণ কুরুশকুলে, হযরত গাজী শাহ রহমতুল্লাহ আলাইহি এই ময়দানের মধ্যে বসে বেমা খোলা ময়দান আজকের তারিখে উরুস মানাইতে লাগলেন। বন্ধু, কোন প্রয়োজনীয়তা? গাজী সাহেব কারো বাবা, কারো দাদা, কারো আপনজন, কারো স্বজন, আবার কারো কেউ না, ঠিক কিনা? কিন্তু খোদার কসম, আজকের বৈঠকের কারণে আপনার বন্ধুত্ব হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে গাজী শাহ রহমতুল্লাহ ওজন বাইতে থাকবে কোন দুঃখ দুর্দশা মুসিবতে। আজকের আনোয়ারা থানার কুরুশকুলের জমিনে যারা আজকে হযরত গাজী শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার পার্শ্বস্থ ময়দানের মধ্যে কারাম গাজী শাহর উরুসকে উপলক্ষ বানিয়ে ইয়া নবী সালাম, মুস্তাফা জানের রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দিলেন। ও বন্ধুরা, একজন মুক্তি না পাওয়ার কোন সুযোগ নাই। হযরতে গাজী শাহ রহমতুল্লাহ আলাইহি নিজেই ঘোষণা দিলেন, কাল কিয়ামতের ময়দানে তল্লাশ করে করে আজকের 2026 সালের 19শে জানুয়ারি আমি গাজী শাহর হকদার যারা হয়ে গেল তাদেরকে নিপুণভাবে তালাশ করে নিয়ে আমি জান্নাতে পৌঁছায় দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গাজী সাহেবের কাছে ক্ষমতা আছে না নাই? একটা জোরে বলতে হবে, রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, জরা তুম গোলামি মে আকর তু দেখো, গোলামি ये बादशाही से बेहतर, गुलामी ये बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तु देखो। औलिया ने फरना ना फरे, औलिया अल्लाह है ला यमूतूना वलाकिन यंतकिलूना मिन दारिन इला दार। সুবহান। আল্লাহর বলিরা মরে না, কলবে মকানি করে মাত্র একটা ঘর থেকে আরেকটা ঘরে ট্রান্সফার হয়। বন্ধুরা, ইন্তেকালের পূর্বে ওরিদের যত পাওয়ার ইন্তেকালের পরে 1000 গুণ পাওয়ার বেড়ে যায়। আরো জোরে বলতে হবে, কারণ শরীয়তের লাগাম থাকে। হায়াতে জিন্দেগানির মধ্যে ওলি আল্লাহর পাওয়ার দেখাইতে গেলে মানুষের লোভের মধ্যে পড়ে যায়, চাপের মধ্যে পড়ে যায়। ইন্তেকালের পর আর কোনো পর্দা থাকে না। ওরা মুরিবের পক্ষ থেকে যা চাই তা দিতে পারে। আসুন বন্ধুরা, বাবারা, ওলির সম্পদ এটা ওলির বাবার নয়, নবীর সম্পদ নবীর পৈতৃক নয়। সম্পদ কার? আরো জোরে, সম্পদ কার? আল্লাহর। আল্লাহ যদি কাউকে মালিক বানাই, বান্দাকে কেউ কিছু করলে কিছু হবে? আমার আল্লাহ বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে
মহাসম্পদের মালিক বানাইয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে করলেন? নিলেন কে? নবী। আর হযরতের কলম খালেক কুল ने आपको मालिक कुल बना दिया। जरूर बोलो ना सुभान। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। सोरा दुनिया अल्लाह खालिक कुल আমার নবীকে বানাইলেন মালিক কুল। সূরা কাউসার দিয়ে বিশ্বকে তাক লাগাই দিলেন। খবরদার আনোয়ারাবাসীরা, কুরুশকুলবাসীরা ঈমান তাজা করে নে। আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ কাকে বানাইলেন? নবীকে বলেন। আল্লাহ কাকে বানাইলেন? নবীকে। এখন আমার পৃথিবীর জগৎবাসীকে ডিক্লেরেশন দিয়ে দেন যার নাকি এই মাসের ভিতর সমাপ্ত লগ্নে 1 তারিখ খাজা গরিবে নামাজ ইব আল্লাহর অলি না মাতর নবা অলি না কোন সন্দেহ আছে না? 1 কোটির উদ্দীপ মুসলমান বানাই না না বানাই? গোটা বিশ্বের ভিতর ইবের অবদান আছে না নাই? খোদার কসম এখনো খাজার দরবারত এক নিয়ত যদি যা যায় অন্য কেউ হই হুল্লা গরিবের দরকার নাই। যদি ফেরত আসি নিশ্চয়ই ইতে বদনসিব। আর আয় গুণাগার গোলামের বাচ্চা এখনো কিছুর লাইন এটা যাইরে জিয়ান মনে হই ইয়ে যাই 1 মিনিট দেন নাই হলো সুরত আয় হয় বেটা চলে যাও তোমারা মকসদ তো পুরা হোগা। বড় করে সোনানো হইবে আর একখানা বড় করে হন না। আবার আল্লাহর অলি হলে পারে না না পারে? আবার বোঝ জায়গা হই আই 1 বড় 1 ফোয়া আর ওয়ারে 1 বড় 1 ফোয়া LMF ডাক্তার LMF ডাক্তার উগ্র ফোয়া দেয় অর্থ হরি নাই বনু জামে বড় মানুষ গুজি LMF ডাক্তার বানাই এবারে সুন্দর করে তুললি উমা LMF ডাক্তার এখন না MBBS অ্যাভেলেবেল এত LMF ডাক্তার দাম নাই। গরিব গরব আল্লাহ ফকির ফকর আল্লাহ লাইন মানুষের কথাবার্তা হয়ে জানি রুগীর হন অভাব নাই। আমার দেখা গেল আস্তে আস্তে ইবার ওয়াজে মা একদিন তাকে নিয়ে ওয়াসান্ডে যা বাপরে তোরাই ধর্মস্তর বাপ ডাকির আর ফবর যোগ্য গি আরো 3 বছর 4 বছরের বড় ইবে বিয়ে কেন করের ইবের মামলান কি ইবে যোগ্য ডাক্তার বড় করে হন না সুবহান। 1 বড় 1 ফোয়া দেই আতিককে ডাক মারে হইলাম কিরে বন্ধু তুই বিয়ে করত দেখিলাই তোর মা তো উগ্র মা তোর বাপও মারা গি এই মুহূর্তে তুতে বিয়ে করতে বাঁধা হন্ডে বউয়া সারাইরা আরো পয়সা ধরতে বাঁচি যাইব 1 মাসও 1 দিনের পয়সা শেষ করি ন পারিব আতিককে বেদ করি খানি হতে আর তোর সমস্যা আছে আয় ডাক্তার তোর ভাঙি হই পাইজুম বড় করে হন না সুবহান। আতিককে প্রসঙ্গক্রমে তারা একটু 2 নম্বরী এলাকার মানুষ নবজর মাল্লার উলি আল্লাহ দিন ভারতে এই এলাকার মানুষ আতিককে কথার প্রসঙ্গে হয়তো ওড়ো বন্ধু কি হইতে এখন বোধ কেড়ে আর প্রশ্ন দিতে হয়তো দরবারত আয় ফাঁকে ফাঁকে হারিয়ে হারিয়ে হনবতে এই সমভার করাই আতিককে কইলাম বন্ধুরে আগামী 1 মাসের ভিতর তারিখ লাগা আয় যাই খাজার দরবারত বড়গুলি হন সুবহান। তার সাহসী যদিও বা 2 নম্বরী এলাকা কেড়ে হইতাম না কিনলে যাই ইয়ানো হইতাম না
আরো রইলে কি মামলা কি নহয় যাতে খাজার দরবারত নামিলাম ওমা এমন ভাবে মাহারা বাপ্পারা সন্তানের মতন হু 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 করে খাদের সূরা নাই ফাতিহা নাই ইখলাস নাই শুধু খান্না আর খান্না প্রথম দিন পার করা গেল খানা ফিরে টেবিল খানা খান শুধু নোয়াল দিয়ে রাখ টিস্যু দিয়ে রাখ চোখ মশার কিরে ব্যাপার আর আরাম মিলাদ গরির ক্যাম গরির তুই শুধু খানতে আছে যাতে একদিন দুই দিন তৃতীয় দিন পারে ওমা গরমাক্ত মৌসুম আতিককে দেখা গেল গরমের চোটে আর সম্পূর্ণ ভিজি গেই আখেরে মিলাদ গণনার পরে ইন্ডিয়ানি পাকিস্তানি বাংলাদেশি ব্যাগুন এক কান্দি হাসান রেজা সে মিলাদ করেন সানিমিকে ব্যাগুন জমায়েত তেও আর 500 দিবই বন্ধু হিসেবে হু হু করে খাঁদের মিলাদ শেষ হয়ে হঠাৎ করে দেখা গেল মরজুব বিজ্ঞ মানুষ আই আর আব্বারাই টানিয়ে রে লইজার গই বড় করে হন সুবহানাল্লাহ তা জলদিদের চলে আও গেলাম কথাবার্তা শরীর শেষ পর্যন্ত খতে आतिक के मारे हजरत तुम्हारा पास वजीफा है हजरत जी वजीफा तो हजार मौजूद है यहाँ तो ले लेंगे तुम्हारा पास कोई वजीफा नहीं तो हम कामयाबी वजीफा नहीं वजीफा ले लेंगे ज़रूर इंशाल्लाह मार्केट में है दुकान में है खानका में है हर जगह में मौजूद है तो वहाँ में एक सूरा है सुभान वो सूरा हर दिन सुबह को तलाश करना तुम्हारा पास होने वाला एक भाई आया ना बांग्लादेश से उसे भी ये बताओ कि ये सूरा आइंदा कल से शुरू करें हमें तो ताजी आए तो दबाजी में की मामला की घटना बुजुर्ग नुमाइल उत्तर घटना आने कहा ओमा आए आस्ते आस्ते सकाल बेला नास्ता नास्ता करी आट्टे 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 गरीब नवाजर फूल रखे दे इन्हीं बत्ती बेची तजुर्बा था आए जाहिर फुडुर जीवे हौस এবার পাশে দাঁড়িয়ে বসি তা আয়া মনে মনে চিন্তা করে দিই না আজ এ ফুল তো ফুসি গেলে এক খুঁজবো ফুলের জাদা দেখতে আর এক খুঁজবো স্যার নিচের মিকে আপ দিয়ে তোরা করে ফুল বাইর করি তো উদ্দির নিচুত্তুন আবডু করে দিই ভিতরতুন কিছু ফুল লইলাম আমার দেহ দিক ইবে আর এক খুঁজবো আর এক ফসা বিকে গান নয় না ইয়া ইবে কি হয়ে যায় শোন আস্তে আস্তে লইতে সময় আর 20-30 দূরত্ব ওই ফাঁক লাগিয়ে सुभानअल्लाह मौलवी तुम क्या कर रहे हैं ये क्या काम किया तुमने तो वो अपना मुरादी पूरा करने के लिए ले जाना चाहता हूं नहीं 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 वो पसखुर्दा वो गंदा होगा ऐसा वैसा दारे बैकी फार्म फुट्टी नहीं वाला नहीं किंतु डॉक्टर साहब आनवार आसान नहीं इतना आटा को दी रखी तो आइंदा कल चले जाने वाला है ना तो ख्वाजा का मेहमान है सुभान कहना बोलो करी हो ना ख्वाजार मेहमान आतिक के प्रसंग जेताएगी मने मने पाक्कार इतने कथा हारिए डॉक्टर बारे एक कथा हुई बाबा जी पास में आ जाइए ना तो बहुत काम में मसरूफ है बाबा अभी वक्त ज़ाहिर हो रहा है तुम्हारा काम तुम करते रहो हमारा काम करते दो सुभान अल्लाह महाजीत बसिया ना ना देर तेरा केंगे जुमे हम देखो दुबार दहा बेपेलाई निश्चित बुझा तो आरेक बार दहा पाई किंतु तेरा तो सूरत परिवर्तन करा ठीक ना दूरिया आयलाम करीबन वाजत दरबार तो दूरिया सीधा और ना गई रसक तो मानुष ओमा सदी खस सारा गद्दी डिक्के मानुष उद्यकन लेवट डिक्के गद्दी सिरे मिरे आर्मी के हनासों के सायरा होते क्या बहुत गर्म लग रहे हैं ना बहुत गर्म लग रहे हैं हवा की जरूरत है तो इस कन्नर में चले जाओ सुभान तो आर दायरे दे फुराना करना सनो दरबार पास आँख होना ज़ाहिर थी है ओ अल्लाह रे आँख मनोई उनसाइड मोगुर तुअन हमरा होने आर तो नो देखी तुअन इल्ले नो अल्लाह आर डायरेक्ट तीय तो शराब ले और दौड़ना लगा दी एंड कैन बाताश मैं 12 ऐसे दिखी सुने ते आतुम भी दे लगी
আসলে এখনো হন্য শ্রেণী রেখে সুবহানাল্লাহ বাতাসের খাবার ঠান্ডা করে দিই ঠান্ডা করে দেওয়ার পর ধরো ডাক্তার সাহেব এটা মামলা তো ভিন্ন চলেন আগামী আয় যাই আরা আজিয়ে রাতিয়ে ঘুম যেতেন না সুবহানাল্লাহ আজিয়ে রাতিয়ে ঘুম যেতেন না খাজার দরবার মধ্যে পাইসারি গুজুম এটা কি খেলা চলে অবুক যেতে তোর 12টা একটু খেলা শুরু হয়ে গিয়ে মামলা বুঝুন নয় এন্দি গেল পরিচিত মানুষ খেয়াল কে সাক্ষাৎ দিয়ে বসতে রাজি নাই যেতে রাতুর 2টা 2:30 ওই মুহূর্তের মধ্যে আয় রহর तुम तो खाजा का मेहमान आइंदा का टिकट कर लिया ना जाने का वक्त होगा तुम्हारा मुराद भी पूरा होगा একটু বড় করে না সুবহানাল্লাহ এখন তোমারা तुम नहीं तुम्हारा सुबहानअल्लाह इधर तो डॉक्टर साहब इन नबुजर तुम्हारा मुराद पूरा हो गया कैसा मुराद पूरा हो गया बेटा क्या बता रहे तो तुम दूर में रहो पास में ना हो हमारा बाजू में बहुत गर्म चल रहा है हमारा बाजू में बहुत गर्म चल रहा है इधर ड्यूटी कर तंगड़ा रिया सुबहानअल्लाह एक चाय पी लीजिए मुझे सिगरेट पीना है सिगरेट आधा है आधा से आप पीकर देख लीजिए ना बहुत मजा तो हमारा आबा व अजदाद में सिगरेट पीने का आदत नहीं बाबा मुझे छोड़ देना नहीं बेटा तुम पी के देखो ना यदि तुनारकन बनाएगी असन तो सिगरेट है सुबहानअल्लाह जरा एड़ा बात बंगाली हम आसन तो असन तो देखते कि बहुत नसीने ना এখন ইবে সিগারেট দিয়ে খালা মিক্কে লম্বা লম্বা সিগারেট হতো কোনো আছে ওমা তো আইন নজানি দেই দুমো গ্যাং গরি সারে দুমো গ্যাং গরি ফিয়ে আর তো অভ্যাস না যেন বুঝির আই টানার মত্তর ইকেতি খেতে इबे आशा किट 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 करी अच्छा बाबा बहुत परेशान हो गया तू एक चाय पियेंगे हम साव दखाई आधा सी तुम पी लो सुबहानअल्लाह आधा सी तुम पी लो इबे दिलन दे फाइ और मारा कोई कोट फरदानर इबे की सेट हो दन सफारी सेट चापदारिया সাফারি সেট এত সুন্দর উগ্র দাগ নাই ইয়া বিদায়ী মুহূর্ত সাক্ষাৎ সুবহানাল্লাহ ওমা আতিককে রাতিয়া হদে ব্যাকিন কথাবার্তা শেষ আতিককে গভীর রাতের ভেতর ইকিনি করে জিমার আবার বদুরুত দেখা যার বড় করে হোক সুবহান এবার মনে মনে রাগাগি খাজা ইয়াকে আরো বাড়ি না তোর বাড়ি তুই কি औलादे रसूल না এ দূর মানুষের কিল্লাই এর হিমে ব্রেন ওয়াশ করি ফেলার এন্ড কি ভাই যুদ্ধ খাজা এবার তোরা আরসা নাই 3 দিন পর্যন্ত বহুত কিছু সাহেবের সুযোগ দিলেন খাজা তুই যদি औलादे रसूल এবার সরাসরি 57 দিনই বাঁচাও নাই বড় করে হলো সুবহান আজিয়ে তোর আর জীবন তুই খাজার দরবারত নয়সুম আজিয়ে শপথ যাই যেটা খাজার কথা আইব এন্ড খাজার বিরুদ্ধে স্লোগান দিউম নাউজুবিল্লাহ ইন ব্যাকেন গালাগালি করে চলে আসি ওমা 3 দিনের মাথার দেখা যার চট্টগ্রাম আয়রে পৌঁছি বাড়ি দেখা যাচ্ছে আর খাজা গরিবে নামাজ আসলে सूरत दई सरासरी अत्तन बारे दिन ख्वाब मुझे ऐलान दे बेटा मुझे देखने के लिए बहुत ख्वाहिश थी अब पूरा कर लो अब पूरा कर लो मुझे देख लीजिए ना क्या कुछ मांगना है बाबा कुछ मांगना नहीं सिर्फ देखना है दुआ मांगता हूँ हम तुम्हारा साथ বড় করে সুবহানাল্লাহ হইবেন ই বলতি আর ব্যক্তিগত মামলা অবুক যেতে বাইরে অন্তর এমন ভাবে ফুফুল লাগি জান্নাকে প্রদে আজি আল্লাহ বহুত বড় নিয়ামত কি দিলাম আর খাজা সরাসরি কেন এলে দেখা দিতারে খইতারে বন্ধুরে এক নাগারে
প্রত্যেক বছর যাইবার ওয়াদা আছিল 19 বছর না যাওয়ার কারণে আর এমন উগ্র মাইদিল যে যাত্রার পরে পরে গত চিকিৎসা লাগিয়ে দি এআইজি ইভেন গ্যাস্ট্রোলজি হাসপাতাল হর আর হর চিকিৎসা নয় আর চিকিৎসা গুজি আর খাজা গরিবের আওয়াজ নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ গাউদিয়া হযরত হাজা গরিবে নওয়াজ জিন্দাবাদ। ইমাম শেরে বাঙ্গালা জিন্দাবাদ। হযরত গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহি তো বুঝে গেল না ইয়া খাজা গরিবের নজর তো পাওয়ার আছে না নাই ইয়া তো আল্লাহর ওলি দেয় আরো গাজী শাহ রহমতুল্লাহ রাই ইবের পাওয়ার কি এখন বাইরে আইব আলহামদুলিল্লাহ হন না এখন ফজরত উঠিলাম আর আব্বার হাসে কদমত গেলাম আর আব্বা মিডে মিডে আসে কিরাবন আসতে লিখুন দে হয়তো বা তো আল্লাহ তুই শুভ সংবাদ ইয়ান তুই হবে না তখন আর মা আসিল এই সময় ডাকিয়ে আবা আইল লেলে দেখি হয়তো ভূত আর কোনোদিন ওরি আল্লাহ মন্তব্য না করিবে সুবহানাল্লাহ তোমার মন্তব্য ভালো আসিল দেয় তোমার তকদির ভালা কেন বড় করে সুবহানাল্লাহ হন না এতলাই ওই দিন হইতে খাজা গরিবে নামাজ আল্লাহর বেলায়েতের বলি আল্লাহ যারা বিশ্বজগতের ভিতর অফুরন্ত নিয়ামত আর মুস্তফার কারণে আল্লাহ তুন তাই করি লই বড় করি হন না সুবহান ইতর নিয়ামত থেকে শেষ নয় যেহেতু ইতরার নিয়ামত ইয়ান আর নবীর হাত দিয়ে উচ্চ আওয়াজ দিয়ে হন না সুবহান কেন বড় করি না সুবহানাল্লাহ तेरा क्या तारीफ बया हो मुझसे छोटा मुंह और बात बड़ी क्या तारीफ बया हो मुझसे छोटा मुंह और बात बड़ी बड़ा घराना लक़ब शहाना शान बड़ी और ज़ात बड़ी तुम हसन और हुसैन के प्यारे फातिमा के दिल और जान हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों की तुम सुल्तान हो बरगरी हो ना सुभान আর কারা বরগরি ইবেরি আর খাজা গরিবে নামাজ জিবে আওলাদে মুস্তফার ভিতর ইমামে হাসান হোসেনের খুলজে টুরব মা ফাতেমার অন্তর হযরতে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি যে খাজা গরিবে নামাজ সরাসরি একজন গোলামের বাচ্চা আতিককে আরাধনা পেশ করছে দি মামলা ইয়ানো খতম করে দি আবার 3 দিন যাইতে না যাইতে চতুর্থ পঞ্চম দিন হয়তো ডাক্তার জিজ্ঞাসা করলাম কিরে ডাক্তার আয় তো মিলাদ গুজি দোয়া গুজি ফরিয়াদ গুজি তুই চকুর পানি এখন বন্ধ হইনি হয়তো বন্ধ হইতে না বেটা পৃথিবীর জগতের ভিতর জিয়ান আয় কোটি টিকা দিয়ে সম্ভব ন আর খাজা গরিবে নামাজ আর সরাসরি দিবি আকানা বড় করে সুবহানাল্লাহ না ওলিওলা দিতে না পারেন আরেকখানা বড় করে হন না দুনিয়া শেষ না কিয়ামতের মানুষ দিতে না পারেন আল্লাহর কোরআন গায়ে দিয়ে না ওদের এত আল্লাহ যারা গাজী শাহ রহমতুল্লাহের বার্ষিক উরুস মুবারকের মধ্যে এসুন ইতারার মামলা গান কিয়ামতের মারতো আছে শুধু দুনিয়ার দেদে না যার যদ্দুর বাপ ইতারের দুর্লাভ দক্ষিণ কুরুশকুল হজরত গাজী শাহ রহমতুল্লাহ আনোয়ারা থানাত অনরে এডে কিনলে শোয় রেখি আর নবী খদ্দে কিনলে কি এর খদ্দে না কিয়ামত পর্যন্ত আর উম্মতুল্লাহ বলি নবী আর নওয়াবু আর কোরআনের ভিতর এলান মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন বড় করে হনা সুবহানাল্লাহ আল্লাহর নবী আইনান বন্ধ কিন্তু ওরিয়ল আইব না নয়াইবু আর কেনা বড় করে হন না আর উম্মতের ভিতর উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল আর উম্মত অরর ভিতর এমন খুদুগুন আলেমে দিনদার হইব যেগুন বনি ইসরাইলের নবীর মতো হাত চালাইব বড় করে হন সুবহান এখনো মাত্র 50 বছর পূর্তি করতে লেগুন দেয় না
কিয়ামত পর্যন্ত উরুসিয়ে নবুরান হইব আর একখানা বড় করে হন না এবার আর নবীর ফয়সালাম নবী এলান দেন ওয়াল্লাহি ইদান নারদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার ও মাওলা আয় নবীরে খুশি করি বেল্লাই আল্লাহর কোরআনের আয়াত যাতে নাযিল করি দর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আর নবী হুট করি এলান ওয়াল্লাহি ইদান লা আরদা আল্লাহ তো রাসূল আর হান্নানুদ্দিন ইয়া আল্লাহ কিয়া খোদা আই অনরে খুশি করি বেল্লাই অনরে রাজি করি বেল্লাই অনে যা চাইবেন আই খোদাই ওয়াদা করলাম তা দিউম বড় করি ওনা সুবহান আর নবী গদের লইলাম ইয়া আল্লাহ ডিডু সই করি দাও ও রাসূল ইবে কইলা আবার খোদা আই নবীও ওয়াদা ইয়ান লইলাম ইয়া রাসূলুল্লাহ কইলাম ও মুনিবিক কুরুশকুরের জমিনত আনোয়ার তারাত চট্টগ্রামত বাংলার প্রতিটি অঞ্চলত যদি আয় নবীর উম্মত একজনও যদি আমল দি পারেন না পারেন সুবহানাল্লাহ এর উম্মত জাহান্নামত থাকিব আর উগ্র উম্মত জাহান্নামত থাকতাম নজুমাই সুবহানাল্লাহ উম্মত ক্যাঙ্গুরি বান্দে খোদা আয় যতক্ষণ আর উম্মতি বেড়ে জান্নাতি বানান্য ভাইজুম অতক্ষণ পর্যন্ত আয় রাসূল জান্নাত কদম নদিও আর মামলা বাজিরা ন বাজে ইয়া 1500 বছর পরে অনর দক্ষিণ কুরুস্কুল আর 1500 বছর আগে আর নবীর হায়াতে জিন্দাগানি সুবহানাল্লাহ হন তো বিজ্ঞান করিবেন আর নবী তো হইদে আয় উগ্র মতো ফেলে দিতে সুবহানাল্লাহ তো ইয়েরও তদ্বিক দিতে মুফাসসিরে কোরআন হলে গাজী শাহ রহমতুল্লাহের মতন হযরত শাহ মুসলিয়ার মতন শাহী সিরকুটের মতন আনাচে গানাচে প্রতিটি রন্ধে রন্ধে গায়ে গায়ে এলাকায় এলাকায় উগ্র উগ্র আর নবীর গোলাম সোহেলা একখানা বড় করে সুবহানাল্লাহ না যার নাকি গাজী শাহ রহমতুল্লাহ আলাই অনরা হইবেন দাসান তুই জানো না ইবের কেরামত কি আগুন দেখাত হন কেরামত জানিবেন দোকান সবচাইতে বড় কেরামত দি আজিয়ে অনরা লাইটিং প্যান্ডেলিং করি দুয়া হাদিয়ে জবে করি এক কান দিয়ে ওই বসুন্দে ইয়ান দি সবচাইতে বড় কেরামত গাজী শাহ রহমতুল্লাহ যে আল্লাহর ওলি এটা কোনো সন্দেহ নাই আরো বড় করে অন্য ক্যা আজকে বোধ কেউ সরি সারিয়ে এসি বোধ কেউ ব্যবসা সারিয়ে এসি বোধ কেউ প্লেন ফেয়ার দিয়ে আসি গাজী শাহ রহমতুল্লাহের ওরস বোধ কে ওর উবারে বেড়া বেড়াইছি বোধ কেউ বোধ বন্ধুত্ব ত্যাগ করে ফেলি আজকে গাজী শাহ ওরস ঠিক না বেঠিক ইয়ে এক নম্বর কেরামত অলি আল্লাহ খোদায় বানায় দেয় বান্দায় কোনো দিন অলি বানায় বড় করে অন্য বান্দায় যেমন অলি বানায় কোন বেশি দিন ঠিক না থাকে উঠ দিয়ে রে গয়াল দিয়ে রে মোষ দিয়ে রে এলে বোধ কুটিপতির বাপে বোধ ফুয়াই বানানো না বানার ফ্যাট ফুজে করি বেল্লাই যদি মসুক করলে ই তোরা করে হবাই মাত্র ফ্রিজে লাই দিম আর বছরকে বছর আজকে মাস খাইম আসে না নাই আর কেনা বড় করে হন না আর কেউ যেতে নামাজ সালামর খুদ দিয়ে হাত দি নাই ইতে গদি দইরে বাহাদুরি করিব সাদা হওয়ার একখান ভরিব লম্বা লম্বা চুল লাগিব বাবা বাবা তোমার আজান দিয়ে মসজিদ যাবি আয় অন্তর বড় থেকে সিটার আছে না নাই বড় করে হ এলে সিটিং আছে না নাই এই বন্ডল তুমি বাসিতে অন্তর আছে না নাই আল্লাহ হেফাজত করো আর গাজী শাহ রহমতুল্লাহ বিডুর বিস্কারে ফরি লই আর হন আল্লাই নাই আসান না যারা ইন্টারে কিন্তু গাড়ি একখান দিয়ে ইবেকা এত বড় বাহাদুর নিশ্চয়ই বুঝে যাতে ইবে আন নবীর গোলামের মধ্যে কামিয়াবি অর্জন করছি এবার আল্লাহ দেখি আন নবীর হতাইয়ান রসুল পাকর এই ইয়াদ ইয়ান আর বহুত দিন রিচার্জ করলাম রিচার্জ করতে 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 দাম করে আসি আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন বড় করে না সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না বন্ধুরে আজিয়ে গাজী শাহ রহমতুল্লাহের প্রেমর মধ্যে বই রাতুর 12টার কাটা ফারে গই একটার কাটা সই সই কে বউর ফল কে গোবর ফল বহুত কেউ গিয়ে গই আর যারা বইটা কি খারাপ শেষ বেলা যা
সব বালা তার শেষ বালাদার সব বালা তার কেউ উর্গুমা বরদাস্ত করেন না পারেন কিন্তু আরো গাজী শাহ রহমতুল্লাহ রাই বেলায়েতের রাডা লইরে আর আর্মিকে সাই লই আল্লাহর কোরআনের পক্ষে গায়ে দি ও গাজী শাহ কিয়ামতের মারত দুনিয়ার আপন ভাই ডাক্কে ভাই সম্বন্ধী ভাই আলা ভাই হালতো ভাই মামাতো ভাই নিজুর ভাই ব্যাকুণে জ্ঞানসি করিব আজিয়ে এই 19শে জানুয়ারি যারা গাজী শাহ রহমতুল্লাহের ওরস মানাই গসারি মাসারি বৌসারি বাপসারি ফসারি বন্ধু বান্ধব সারি বেমা ময়দান তারপরত বই বই আসান্নেদের বক্তব্য দেখুন ইয়া নবী সালাম মুস্তফা জানের রহমত হই আখেরি মনোজাত গুলি করত যাবেন খোদার কসম আল্লাহর কোরআন খদে আপন ভাই হল্লা ফিরাইব বিবিয়া হল্লা ফিরাইব আপন সন্তানে বাবতুল লই যাইব বন্ধু বান্ধব সরি যাইব খোদার কসম আজকের 19শে জানুয়ারির গাজী শাহ রহমতুল্লাহ ওরসুর বৈঠকের কারণে হযরতে গাজী শাহ রহমতুল্লাহ আসানে দি বইতাইব ও অনেক গাজী শাহ জি জি তুই কেন আরে সিনাম হুজুর 19 তারিখ আর কেরামান কাতেবিনে অনর উরুস উপলক্ষে রাতুর একটা আবার বই লই দি ইয়ান আয় অনত্য হক ফাইম উগ্র হকদার তো দি আরে বাসাই বেল্লাই জীবের হক নইরে আই জান্নাত ফারি দিও তোমাকে না বড় করে সুবহানাল্লাহ ইয়া জুন গেইকুম পুরো হইলে না আরা যারা আসি বড় হইলই না আয় দিনে কোরআন